এই বন্ধুরা, কালকে আমাদের গ্রামে নবান্ন বলে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার করে সবাই লাল মার্বেল দিয়ে রেখে দিয়েছে। সবাই কিন্তু তাদের বাড়ির সামনেটা গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে লাল মার্বেলগুলো দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ কত মার্বেল দেওয়া আছে। গ্রামে যখনই কোনো উৎসব হয় তখনই আমরা প্রায় দেখতে পাই যে প্রত্যেকজনে তাদের বাড়ির সামনেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এরকম মার্বেল দিয়ে রাখে। তোমাদের গ্রামে নিশ্চয়ই এরকম হয়ে থাকে। তারপর আমি আর মা চলে যাচ্ছি এদিকে বাজার, নবান্নের কিছু বাজার করার জন্য। আমি আর মা বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখছো প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম মার্বেল দেওয়া আছে গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে। এটা দেখতে দেখতে আমরা চলে আসছিলাম বাজারের দিকে। বাজারে ঢুকেই তো ওরে বাপরে এত ভিড়, কি বলবো। এত পরে এসেও কিন্তু অনেকটা ভিড় ছিল বাজারে। দেখতে পাচ্ছ কলাগুলো কেমন সারি সারি ভাবে রেখে দিয়েছে। এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আখগুলোকেও রেখে দিয়েছে। আখের দামগুলো জানো এক একটা পিস কিন্তু 10 টাকা করে ছিল। বাপরে, সবজির দাম শুনলে তো একদম মাথায় হাত। পুরো এক একটা জিনিস মানে ফুলকপি বাঁধাকপি দিয়ে শুরু করে জিনিসের দাম যা কি বলবো তোমাদের। বাজারে না এলে তো বোঝা যেত না যে এতটা সবজির দাম বেড়ে গেছে। সত্যি কথা বলছে, যারা তোমরা বাজার করো তারা নিশ্চয়ই তোমরা জানো যে এখন বাজারের দাম কতটা হাই লেভেলে উঠে গেছে, তাই না বলো? এদিকে বাঁধাকপি ফুলকপির দাম তো একদম জিজ্ঞাসা করা যাবে না, কারণ অনেক দাম বন্ধুরা, কি বলবো তোমাদের। তাও যেহেতু নবান্নের বাজার তো করতেই হবে, আমাদেরকেও নিতে হয়েছে। তার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের আর কি বাজার বসেছে। তারপর আমি দেখতে পেয়ে গেলাম ফুচকা। আর নিজেকে সামলাতে পারলাম না, চলে এসে আগে ফুচকাটা খেয়েই নিলাম। মা তো আমাকে ভীষণ বকছিল তার জন্য। আর তারপর আমরা আবার করতে লাগলাম বাজার করতে করতে কিন্তু আমাদের সন্ধে লেগেছিল প্রায়। তারপরে আমরা বাজারটাতে সব কমপ্লিট করে কিন্তু বাড়ি ফিরছিলাম। দেখছো কত সন্ধে হয়ে গেছে, একদম লাইট অফ, মানে আকাশগুলো ব্ল্যাক হয়ে গেছিলো। তারপরে আমি আর মা দুজনে চলে আসছিলাম বাড়ির পথে। এই যে আমার ঝোলা দেখো কত ভারী, আমি কিন্তু একদম ভালো করে শক্ত মতো ধরেছিলাম। আর এদিকে মাও ধরেছে। দেখো আমরা 2 ঝোলা বাজার করে নিয়ে এখন বাড়ি চললাম। আমার হাতগুলো কিন্তু শিরাগুলো টান হয়ে গেছিলো, কারণ ঝোলাটা ছিল অনেক ভারী। এটা ছিল ফলের ঝোলা আর ওদিকটা ছিল সবজি। এই দেখো বন্ধুরা কত রকমের বাজার আর ফল আমরা নিয়ে এসেছি। এই সবগুলো কিন্তু 500 টাকা দাম পড়ে গেছে বন্ধুরা। বাপরে, তোমাদেরকে কি বলবো, 500 টাকা বাজার হয়ে গেল বন্ধুরা। বাবারে, তোমরা কাদের এরকম বাজার করেছো অবশ্যই কমেন্টে জানাও। তারপরে মা আবার কিছু জিনিস আনতে ভুলে গেছিলো, আমাকে দিয়ে পাঠালো। আবার সন্ধ্যাবেলাতে আমি আবার বাড়িতে জিনিসগুলো রেখে আবার চললাম। আমি আর আমার সঙ্গে একজন পুচকি পাড়া আমার সঙ্গে নিয়েছিলাম, দুজন মিলে আবার চললাম বাজার দিকে। বাজার থেকে এসে আবার এই দেখো বাড়িতে দেখছি ততক্ষণ সব কাটাকুটো শুরু হয়ে গেছে। এইদিকে দেখছো কলা পাতাগুলো সব সুন্দরভাবে কেটে একদম ধুয়ে রেখে দিয়েছে, কালকে ওটা দিয়ে ভাত খাবো আমরা। এদিকে দেখছো সব কাটা বানানো কিন্তু সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কি রান্না হবে কালকে। মা আর দিদা বসেছে এদিকে রান্নার কাটাকুটোগুলো করতে। আমি ভাবছিলাম বাড়ি এসে আমি শুধু একটু কাটাকুটো করবো, কিন্তু তার আগে দেখি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি আমরা রান্না করবো কালকে। এটা ফুলকপি ভাজা, এটা কাঁচা কলা, পেঁপে ওটা, সিম ভাজা, এটা বেগুন আলু ভাজা, ওইটা কি পানি ফল ভাজা, আর এটা মূল্য ভাজা, আর এখানে কি আছে শাক, আর ওইটা কি টক, আর একটা বাঁধাকপি। অনেক কিছু হবে তাহলে কালকে। এখানে আছে কি চচ্চড়ি হবে। বাহ, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বাহ। কিন্তু অনেক রকমের ভাজা কিন্তু আমার তোলা হয়নি। আখ ভাজা যেমন ছিল, নারকেল ভাজা ছিল, ওগুলো তোমাদেরকে কালকে একদম রান্না করে দেখিয়ে দেবো। টাটা, বাই।